সবাইকে শুভ সকাল। আমার আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো জানোই যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আমিও উঠে যাই আর ঈশানের বাবাও উঠে যায়। তো আমরা দুইজনই সকাল সকাল একটু হাঁটাহাঁটি করি। আর ঈশান আর কেয়া ওরা তো ঘুমিয়েই থাকে। তো সকালে উঠে আমি একটু এই দিকটায় মানে হাঁটাহাঁটি করছিলাম, বাগানগুলো একটু দেখছিলাম, খুব ভালোই লাগছিল। আর অন্যদিকে ঈশানের বাবা ফুলগুলো কাটিং করছিল। তো এভাবে হাঁটাহাঁটি করার পরে আমি এই গার্ডেনের পিছন দিকটা আমি ঝাড়ঝাঁটা দিতে শুরু করলাম। আমাকে বললো যে তুমি পিছন দিকটা দাও আর আমি সামনের দিকটা দিচ্ছি। তো যাই হোক, আমি পিছন দিকে ঝাড়ঝাঁটা দিয়ে এইভাবে জমা করে দিলাম। আর পিছন দিকটা ঈশানের মানে সামনের দিকটা ঈশানের বাবা ঝাঁটা দিয়েছিল। এবার দুইজনেরই যতগুলো এই জঞ্জাল ঝাঁটা দিয়ে জমা হয়েছিল সবগুলো এই ডালিতে এক জায়গায় জমা করে দিয়েছি। আর এটা কিন্তু আমাকে ফেলতে যেতে হবে সেই বাগানের দিকে ভেতরে। তো সে বাগানের দিকে এই ডালিটা নিয়ে গিয়ে ফেলতে গিয়ে যা দেখলাম তোমাদের দেখাচ্ছি। দেখো, এই গাছটাকে আমি ভেবেছিলাম যে একেবারে মরা গাছ, কারণ ছাগলে খেয়ে নষ্ট করে দিয়েছিল, তাই একে বাড়ির পিছন দিকে আমি ফেলে এসেছিলাম। আর কত সুন্দর ফুল হয়েছে আমি দেখতেই পাইনি। আজকে যখন নোংরাগুলো ফেলতে গেছি তখন দেখলাম যে কত সুন্দর ফুল হয়েছে। তাই আমি বললাম যে একটা নতুন টব নিয়ে আসো, একে রিপোর্ট করে বাড়ির সামনে রাখবো। বাগানে আসতেই আমার একটা জিনিসের উপর নজর পড়লো, চলো তোমাদেরকেও দেখাই। এই যে দেখো, ছোট্ট আমের গাছে কতটা মুকুল ধরেছে। এই গাছটা আমিও কিন্তু প্রথম দেখছি এখন, কারণ আমি যখন ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম, তখন ঈশানের বাবা নিয়ে এসে লাগিয়েছে। ওই এক গাছ পাগল মানুষ, সারাদিন গাছের পিছনেই লেগে থাকে, নতুন নতুন গাছ লাগানো ওর শখ। দেখো, দুটো আমের গাছ নিয়ে এসে লাগিয়েছে, এইভাবে মুকুল অবস্থাতেই নিয়ে এসছে। জানি না মুকুলটা টিকবে কি টিকবে না, যদি আম থাকে গাছে টিকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, কলার গাছটা একবারে ঢলে পড়েছে। আর এটা দেখে আমার চোখে একেবারে কান্না চলে এসছে, মনে হচ্ছে আমার কলেজা ফেটে গেল। তোমরা তো জানো এই কলার গাছটা আমি কত শখ করে লাগিয়েছি। আর এর আগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে আমার কলার গাছে কলা হচ্ছে না, এত বড় কলার গাছ। তো দেখো কত খুশি লাগছে আমাকে দেখে, এই যে কত বড় মোচা পড়েছে। এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এই মোচার জন্যই কিন্তু গাছটা হেলে গেছে এইভাবে। যাক, ভালোই হয়েছে, শীতটা পেরিয়ে গেছে, তারপরেই মোচাটা এসছে। শীতের সময় যদি মোচা হতো না, তাহলে কলাগুলো ভালো হতো না, কলাগুলো সাইজে বড়ও হতো না আর খেতেও ভালো হতো না। এখন শীত প্রায় শেষ, তো এখন যেহেতু মোচা এসেছে, তো এটার কলা কিন্তু খুব সুন্দর হবে। যাক, ভালোই হয়েছে। এখনও ঈশানের বাবা মনে হয় কলার গাছটা দেখেনি, না হলে এই জায়গাতে কিছু একটা বাঁশ দিয়ে ঠেকা দিয়ে দিতে হতো। তো বলতে হবে ওকে, কারণ মোচাটা থেকে কলা বের হওয়ার আগেই এইভাবে ঠেকাটা দিয়ে দিতে হবে, না হলে গাছ কিন্তু আমার উল্টে যাবে। আর গাছ আমার উল্টে গেলে আমি তো অজ্ঞানী হয়ে যাব। তো চলো, বাগান থেকে ফিরে চলে আসলাম। এতক্ষণে ওরা দুই ভাই বোন ঘুম থেকে উঠেও গেছে। তো একদিকে চা বসিয়েছি আর একদিকে বেগুন পোড়াচ্ছি। চা ফুটেনি, কিন্তু অন্যদিকে বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছিল, তাই বেগুন পোড়াটা নামিয়ে দিয়ে এবার খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে আমি কিন্তু খিচুড়ি খাবো, মানে আমি বলতে আমি আর ঈশানের বাবা, আমরা দুইজন মিলে খিচুড়ি খাবো বেগুন ভর্তা দিয়ে। আর ওরা দুই ভাই বোন আবার খিচুড়ি পছন্দ করে না, তাতে আবার শরীর অসুস্থ, খিচুড়িতে মুখ দিয়ে ঢুকবেই না ওদের। তো ওদের জন্য রয়েছে অন্য কিছু, চলো সেটাও তোমাদের দেখাবো। তো জানলাটা বন্ধ ছিল, ঘরটা একটু অন্ধকার লাগছিল, তাই জানলা খুলে দিয়ে আমি বেগুনটা ছিলছি আর কি। ইস, এত গরম, হাতে আমার সইছে না, প্রচণ্ড গরম, ছিলতেও পারছি না ঠিকঠাকভাবে। খুব কষ্ট করে বেগুন পোড়াটা ছিললাম আর কি। তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমরা দূর থেকে কি বুঝতে পারছো? এই যে সেই আমার কুলের আচারের যে বয়ামটা, দেখো কি কাণ্ড, সম্পূর্ণ আচার শেষ হয়ে গেছে, তলায় একটুখানি আছে। এরা না আচার খায় রাক্ষসের মতো, সবগুলো আচার একসঙ্গে পেলে সব খেয়ে শেষ করে দিবে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, কিছুটা পোলাও আছে। ওরা দুই ভাই বোন কালকে দুপুরবেলা জানো তো ভাতই খায়নি। আমি যে রেসিপিটা করেছিলাম কালকে দুপুরে মিষ্টির মানে দই পুলিটা, সেটাই খেয়েছিল। রাত্রেবেলা ওরাকে বললাম যে একটুখানি ভাত করে দিই, তো বললো যে না, পোলাও খাবো। তো রাত্রে ওদের জন্য পোলাও করেছিলাম, আর ছিল চিকেনটা আমাকে করতে হয়নি অবশ্য, ওর নানি পাঠিয়েছিল, ওরা খেতে পারেনি, সেই চিকেনটাই ছিল।
তো ওদেরকে পোলাও করে দিয়েছিলাম। ওরা দুই ভাই বোন রাত্রে পোলাও খেয়েছিল চিকেন দিয়ে, আর এই যে রাত্রের পোলাও বেঁচে গেছে। তো ওরা আবার পোলাও খুবই পছন্দ করে। তো এখন আমি ওদেরকে ব্রেকফাস্টে এই পোলাওটাই গরম করে দেব, আর চিকেন তো রয়েছেই, সেটা দিয়ে ওরা দু ভাই বোন খেয়ে নেবে। আর আমরা তো খিচুড়ি খাবো। এইদিকে আমার মেয়েকে দেখো, একটা কাঁচা লঙ্কা পেয়েছে, সাইজটা এই রকম হয়েছে বলে ওর মাথা খারাপ হয়ে গেছে। হাতে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, যেটা কার মতো দেখতে হয়েছে। ওর আবার অন্য এক ব্যাপার, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ এটা নিয়েই লড়ালড়ি করবে ও। তো চলো, ব্রেকফাস্ট তো সেরে নিয়েছি। এবার দুপুরের রান্নাবান্না কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখাতে পারছি না। এটা মুগ ডাল দিয়ে মাথা করছি মাছের। ওরা দুই ভাই বোন এই একটাই তরকারি খাবে, ওদেরকে নাকি কিচ্ছু ভালো লাগছে না জ্বর সর্দির জন্য। আর অন্যদিকে ভাতটা ফুটছে। আর এখানে দেখো 4 পিস রিঠা মাছ আছে, আজকে কিনে নিই, আমি যখন ছিলাম না তখন ওদের বাবা নিয়ে এসেছিলো আর কি 4 পিস মাছ। তো রান্না করতে পারেনি, ফ্রিজে রেখে দিয়েছিল। এই 4 পিস মাছ রান্না করব, আমাদের দুজনের হয়ে যাবে দুপুরবেলা। তো দুপুরের খাবার খেয়ে আমি মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে আমার একটু দেরি হয়েছিল। তো ছাদের উপরে উঠে আমি দেখছি এইভাবে যে তখন প্রায় সূর্য ডুবে গেছে, আর উপর থেকে আমার গার্ডেনটা দেখছি এইভাবে জল জল হয়ে ভিজা রয়েছে। তা আমি ভাবলাম যে দিনটা যেহেতু মেঘলা রয়েছে, তো মনে হয় ঘুমিয়েছিলাম, তো আমার মনে হয় খুব ভালোই ঘুম এসছে, আর এদিকে বৃষ্টিও হয়ে গেছে। কিন্তু না, যখন এই দূরে ক্যামেরা ধরলাম তো দেখছি সবই তো ধুলো ধুলো অবস্থায়। তা আমার আর বুঝতে বাকি থাকলো না যে এটা ঈশানের বাবার কাজ হয়েছে। যখন ঘুমিয়েছিলাম তখন গার্ডেনে সম্পূর্ণভাবে জল দিয়ে সে ভিজিয়েছে। দেখো এই যে এই পাশটা দেখো, এই গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল হয়েছে। এটা আমাদের আমের গাছ, প্রতিবারই মুকুল হয়। আর এই যখন বৃষ্টি হয় মুকুল ঝরে সম্পূর্ণ শেষ হয়ে যায়, আম আর গাছে থাকে না। হ্যাঁ, যার জন্য ছাদে উঠেছিলাম সেটা তো বলাই হলো না। ছাদে উঠেছিলাম এই জন্য যে এই যে বাড়িগুলো দেখছো, এগুলো সব আমাদের জয়েন্ট ফ্যামিলির বাড়ি, মানে আমরা সব একই সঙ্গে ছিলাম। ওটা আমার একটা কাকাতো ভাসুরের বাড়ি, ডান সাইডেরটা, বাম সাইডেরটা একটা, আর এই যে চকলেট কালারের যে একটু দেখতে পাচ্ছ, এটা আর একটা ভাসুরের বাড়ি। আমার বড় শ্বশুরের 3 ছেলে এখানে থাকে। তো আগে যখন আমরা সব জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো যাওয়া আসা ছিল আর কি সবার সঙ্গে, এখনও রয়েছে, তবে আগের মতো আর নয়। কারণ এখন ঘিরা হয়ে গেছে, নিজে নিজে কাজে কর্মে সবাই ব্যস্ত, কেউ কারো খবর রাখি না আর কি। খুব প্রয়োজন হলে এই ফোনেই কথা হয়। আর এই যে গেটটা ছাড়া হয়েছে, এটা দিয়েই আমি যাওয়া আসা করি। তো যেহেতু ওই বাড়িতে মিস্ত্রি চলছিল, তো কিছুদিন থেকে আমার যাওয়াও হয়নি। আর আমি বাবার বাড়িতে ছিলাম বলে আমি জানিও না। আমি আজকে যাব ওই ভাসুরের বাড়িতে, যে চকলেট কালারের বাড়িটা দেখছো সেই বাড়িতে। কারণ আমার যে ভাসুরের ছেলে আছে, ওর অপারেশন হয়েছে নাকের। তো আমি দেখতে যাইনি আর কি, আমি ছিলামও না আর জানিও না। তো চলো, গেটটা খুলে দিলাম, সন্ধ্যা প্রায় হয়েই এসছে। তো এখন আমি এই ভিতরের বাড়ির ভিতর গেট দিয়ে আমি যাচ্ছি। সদর দরজা দিয়ে গেলে অনেকখানি ঘুরতে হবে সেই রাস্তা দিয়ে। তো আমি এই ভিতর দরজা দিয়ে ঢুকে পড়লাম তাদের বাড়ি যাওয়ার জন্য। এই যে বাড়িটাতে আমি এখন এসছি আর কি, আগে যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম আমি কিন্তু এই রুমটাতে ছিলাম, এই ডান হাতের যে রুমটা দেখছো। তো চলো, ওদের সদর দরজা হলো এই যে এই সাইডে, ডান সাইডে যে দরজাটা দেখছো বড় দেখে, এটা ওদের সদর দরজা। রাস্তা দিয়ে ঘুরে আসলে এটা দিয়ে আমাকে আসতে হতো, সে অনেকখানি ঘুরে। তো আমি ভিতর দিয়ে আসলাম আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। তো উপরে গিয়ে আর ভিডিও করলাম না। তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি, সন্ধ্যা প্রায় হয়ে এসেছিলো। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে যেন ভুলো না।